আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে মাইক্রোফোন নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। জি হ্যাঁ, এগুলো আপনাদেরকে গিভওয়ে করে দিব। বাট আমি যখন গিভের ভিডিওগুলো আপলোড করি তখন আপনারা দেখেন না, সেই ভিডিওতে কোনো ভিউও পড়ে না, মশামাছি পড়ে না, লাইক কমেন্ট পড়ে না। জি হ্যাঁ, আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে হচ্ছে মাত্র 300 ভিউজ হয়েছে আর 3 জন ব্যক্তি কমেন্ট করেছে। ঠিক আছে, তো গিভে ভিডিও যখনই আসবে সবাই সেখানে অবশ্যই দেখবেন। গিভেতে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই ভিডিও দেখতে হবে। যেটা বলছিলাম যে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা দিনে কে কতবার ওপেন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অ্যাপ্লিকেশনটা যত বেশি ওপেন করবেন তত বেশি কিন্তু আপনার জন্য ক্ষতিকর। কিভাবে একটু পরেই বলছি। ফেসবুকের অ্যাপ বারবার ওপেন করবেন তো ধরা খাবেন, বিপদে পড়বেন। আপনি কন্টেন্ট মনিটরিংয়ের সেটআপটা পাবেন না। কেন পাবেন না একটু পরেই সবকিছু বুঝিয়ে বলতেছি। 2025-এর ভেতরে আপনি যদি কন্টেন্ট মনিটরিং না পান, তাহলে এই যে ইনভাইট অনলি লেখা আছে না, এই লেখাটা কিন্তু 25 সালের শেষে আর থাকবে না, অর্থাৎ 26 সালের শুরুতে থাকবে না। তখন কিন্তু ওখানে ক্রাইটেরিয়া থাকবে। কিছুদিন আগে এসেছিল নো ক্রাইটেরিয়া মিট, এখন এসছে ইনভাইট অনলি। কিছুদিন পরে ইনভাইট অনলি থাকে না, ওখানে হচ্ছে ক্রাইটেরিয়া চলে আসবে, তখন কিন্তু মোটিভেশন আর পাবেন না। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে ফেসবুক অ্যাপ বারবার যখন আপনি খুলবেন তখন আপনার কি ক্ষতি হবে, আপনি কন্টেন্ট মনিটরিং সেটআপটা কেন পাবেন না? দেখুন, আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি যে ভাই, আপনি একটা যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন। ঠিক আছে, নিশ সিলেক্ট করে সেই নিশের উপরে আপনি কাজ করে যাবেন, তাহলে কিন্তু আপনার সফলতা খুব কাছে, খুব দ্রুত আপনি সফল হবেন। কিন্তু সেটা না করে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে সকালে একটা ভিডিও আপলোড করেন, দুপুরে ভিডিও আপলোড করেন, কিন্তু রাত্রে একটা আপলোড করেন, 3টে অথবা 2টো যেটাই হোক, কিন্তু এর ভেতরে আপনি হাজারো বার ফেসবুকে ঢুকতেছেন আর বারবার অন্যের ভিডিও দেখতেছেন। সেই ভিডিও দেখে ভাবতেছেন যে ভাই এই ভিডিও তো ভাইরাল হলো, তাহলে আমিও এটা বানানো শুরু করে দিই। আর এই যে আপনি নিশ সিলেকশন ঠিকভাবে করতেছেন না, নিশ অনুযায়ী ভিডিও আপলোড করতেছেন না, যার জন্য ফেসবুক আপনার চ্যানেলকে অথবা আপনার প্রোফাইলকে ডিটেক্ট করতে পারবে না, আপনার প্রোফাইল পেজ ভাইরাল হবে না, আপনার কন্টেন্ট ভাইরাল হবে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, এবং ফাইনালি আপনি কিন্তু কন্টেন্ট মডারেশন পেয়ে ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, তো আপনি একটা ফানি নিশে ছিলেন, কিন্তু আপনি দেখলেন যে কেউ একজন ব্লগ ভিডিও বানাচ্ছে, হ্যাঁ, কেউ অথবা অন্য টাইপের একটা ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেল, গান গিয়ে ভাইরাল হলো, আপনি গান গাওয়া শুরু করে দিলেন। আপনি দেখলেন যে কেউ একজন মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে, অনুপ্রেরণার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, আপনি সেই অনুপ্রেরণামূলক ভিডিও বানানো শুরু করে দিলেন। অবশ্য আপনার ইন্টারেস্টেড আছে হচ্ছে ফানি ভিডিওতে। ঠিক আছে, অথবা আপনার ইন্টারেস্টেড আছে টেক ভিডিওতে। যেমন আমি টেক ভিডিও বানাই, সো আমি ইউটিউবে স্ক্রল করতে করতে দেখলাম একটা ফানি ভিডিও ভাইরাল হয়ে গেছে, এখন আমি ফানি ভিডিও বানানো শুরু করে দিলাম। সো এই যে যে নিশ সিলেকশনটা বারবার হচ্ছে, সো এই যে বারবার আপনি নিশ সিলেকশন করতেছেন, একটা নিশের উপর অটল থাকতেছেন না। আপনি সকালে ফানি ভিডিও আপলোড করেন, বিকেলে আবার টেক ভিডিও আপলোড দিলেন, সেটা ইউটিউব হোক অথবা ফেসবুক হোক, মানে উভয়ের ক্ষেত্রেই। হ্যাঁ, যারা ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, দুইজনদের ক্ষেত্রেই বলতেছি যে আপনারা যে বারবার নিশ আপনারা চেঞ্জ করতেছেন, এতে কিন্তু ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এতে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, ফেসবুক আপনাকে ডিটেক্ট করতে পারতেছে না আসলে আপনার ভিডিও কার সামনে নেওয়া উচিত। হ্যাঁ, আপনার ইন্টারেস্টেড পিপল কারা, আপনি প্রথমে এরপরে যে ক্ষতিটা দ্বিতীয় যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আপনার ফলোয়ার। একজন আপনাকে ফলো করলে ফানি ভিডিও দেখে আপনাকে ফলো করলো, দ্বিতীয়বার আপনি টেক ভিডিও আপলোড দিলেন, হ্যাঁ, আপনি একটা খবরের ভিডিও আপলোড দিয়ে দিলেন। সো ওই যে ফানি ভিডিও দেখে যে ব্যক্তি ফলো করলো, সে ব্যক্তিকে দ্বিতীয়বার আপনাকে আনফলো করে দিবে। সে তো আপনার ওই ইসে টেক ভিডিও দেখার জন্য, নিউজ ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে না, আপনাকে ফলো করে নাই। ঠিক আছে, তো আপনি বারবার যখন এই ফেসবুক অ্যাপ্লিকেশন খুলবেন, আপনার মত চেঞ্জ হবে, আপনার হচ্ছে নিশ চেঞ্জ করে ফেলবেন, দিমাগ চেঞ্জ হয়ে যাবে। সো আপনি হচ্ছে নিজের ক্ষতি নিজেই করে ফেলতেছেন। সো এরকমটা করা যাবে না। আপনার যখন ভিডিও আপলোড করার সময় হবে, আপনি ভিডিও আপলোড করে দিবেন। আমি আপনাকে বলবো নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনি সেই নিশটা সিলেক্ট করবেন যেই নিশের উপর আপনি পারদর্শী বেশি, যেই কাজ করতে আপনার ভালো লাগে, আপনার মজা লাগে, আপনি ইন্টারেস্ট পান, সো সেই কাজটা আপনি করবেন। আপনার ইন্টারেস্ট আছে হচ্ছে আপনি ভালো মোটিভেশনাল কথা বলতে পারেন, হ্যাঁ, আপনি ভালো অনুপ্রেরণাদায়ক কথা বলতে পারেন, আপনি এটা নিয়ে শুরু করে দেন, আপনি বানাতেই থাকেন, সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি এই যে অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে বানাতে মাঝখানে আবার টেক ভিডিও ছেড়ে দিলেন, একটা খবর পেলেন ভাইরাল খবর, সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করে দিলেন, ডুয়েট বানানো শুরু করে দিলেন। আপনি ডুয়েট বানাতে খুব আগ্রহী, ডুয়েট বানাতে বানাতে আপনি অনুপ্রেরণামূলক ভিডিও বানানো শুরু করে দিলেন, এদিকে আবার টেক ভিডিও বানানো শুরু করে দিলেন। রিপন মিয়া ভাইরাল হলো, রিপন মিয়াকে নিয়ে ভিডিও বানানো শুরু করে দিলেন। এই যে জগা খিচুড়ি আপনি করতেছেন আপনার পেজ এবং প্রোফাইলের ভেতরে, সো এতে কিন্তু
আপনার যে মেন টার্গেটেড নিশ সেটা ফেসবুক বুঝতে পারতেছে না যে আপনার ইন্টারেস্টেড অডিয়েন্স কারা। আপনি যখন ফানি ভিডিও বানাবেন তখন আপনার ভিডিও ফানি ভিডিও যারা দেখতে আগ্রহী প্রতিনিয়ত দেখে তাদের সামনে উপস্থাপন করবে ফেসবুক। যখন আপনি টেক ভিডিও বানাবেন তখন আপনি হচ্ছে টেক ভিডিওওয়ালার সামনে গিয়ে হাজির করবে। যেরকম আপনারা আমার ভিডিও দেখতেছেন, তো আপনারা টেক ভিডিও দেখতে আগ্রহী, এজন্য ইউটিউব আপনাকে সাজেস্ট করছে, ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে আমার ভিডিওগুলো দেখার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে, আপনি যে কোনো একটা নিশের উপরে কাজ করে যান, নিয়মিত কাজ করুন, ইনশাল্লাহ সেখান থেকে আপনি কিছু করতে পারবেন। হ্যাঁ, এখন সকালে একটা নিশ, বিকেলে একটা নিশ, এরকম করে কিন্তু আপনি কোনো এগোতে পারবেন না এবং আপনি কাজ করে সফলতা পাবেন না। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যারা মাইক্রোফোন গিভেতে পার্টিসিপেট করতে চান তারা কমেন্ট করে জানান, আমি তাহলে মাইক্রোফোন গিভের জন্য আলাদা ভিডিও আপলোড করব, সেই ভিডিওতে আপনারা পার্টিসিপেট করবেন। অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু বেশি মানুষ রেসপন্স করে নাই। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।